এবং আখিরাতে যদি আমরা সফল হতে চাই, আমাদেরকে গুণ অর্জন করতে হবে তিনটা। কয়টা? জোরে বলেন। রেহাই পাইকালবাসী খুব গভীরভাবে খেয়াল করতে হবে। আমরা যেই কোনো কাজে যাই, সেই কাজে সফল হতে চাই, দুনিয়াতে সফল হতে চাই, আখিরাতেও সফল হতে চাই। আমরা কেউ কোথাও ব্যর্থ হতে চাই না। এই যে আমরা সবাই সফল হতে চাই, যেই কৃষক জমিনে ফসল ফলায়, সে চায় এই কৃষি জমি চাষ করে চাষাবাদে সফল হওয়ার জন্য। যিনি শিক্ষকতা করেন, তিনি এই শিক্ষকতা পেশায় একজন সফল শিক্ষক হতে চান। এই যে ভাই যে একজন ডাক্তার, তিনিও চিকিৎসা করে সফল হতে চান। আমরা যেখানে যে থাকি না কেন, সবাই সফল হতে চাই। এই সফলতা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে তিনটা গুণ সর্বপ্রথম অর্জন করা লাগবে। এই তিনটা গুণ যখন আমার ভিতরে থাকবে, সকল সফলতা আমার পিছু পিছু ঘুরবে। কোন সুবহানাল্লাহ। তিনটা গুণ যদি অর্জন করি, সব সফলতা আমাদের পিছনে পিছনে ঘুরবে। এই তিনটা গুণের প্রথম যেই গুণ, এই গুণের নাম হলো সুখের সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করা লাগবে। কোন সুবহানাল্লাহ। সুখের সময় বেশি বেশি স্মরণ করা লাগবে কার? জোরে বলেন কার? ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। ও তোমারও কাছে তো নাকি? হ্যাঁ, সব মাহফিলে দুই শ্রেণীর লোক আসে। কয় শ্রেণীর? সবাই একটু কথা বলেন, কয় শ্রেণীর? আচ্ছা, আপনাদের কি খুব বেশি ক্ষুধা লাগছে? নইলে হুজুরে বলি যে তবারক আগে দেন, খাইয়া দেয়া তারপরে ওয়াজ করি, নইলে আওয়াজ তো বের হয় না। ঘটনাটা কি? গলা দাইবা গেছে নাকি? তাহলে আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ? আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, দুনিয়া এবং আখিরাতে আমরা যদি সফল হতে চাই, প্রথম যে গুণ অর্জন করতে হবে, সেই গুণের নাম হলো সুখের সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করা লাগবে। ভালো করে খেয়াল করেন, মানুষ বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে বেশি, কথা ঠিক কিনা? কিন্তু সুখের সময় আল্লাহকে ভুলে যায়। ভালো করে গভীরভাবে খেয়াল করবেন, সমাজে যাদের টাকা পয়সা বেশি, তারা দিন থেকে দূরে সরে থাকে বেশি, কথা ঠিক কিনা বলেন? নামাজের গুরুত্ব তাদের কম, রোজার গুরুত্ব তাদের কম। এমনও কিছু কপাল পোড়া মুসলমান আছে, মুসলমানের ঘরে সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের নাম ধারণ করে এমন কথা বলে, যে কথা বলার কারণে অনেক সময় ঈমান চলে যায়। বলে রোজা রাখবে, এটা তো গরিব মানুষের কাজ। আছে না নেই? অথচ এই যে রোজার বিধান, এই বিধান ফরজ করেছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? আল্লাহ ফরজ করেছেন। কোরআনুল কারীমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি এই সিয়াম সাধনাকে ফরজ করেছি। কিন্তু তার টাকা আছে, অহংকার। অহংকারী হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায়, বলে রোজা রাখবে গরিব মানুষ যারা খাবার পায় না। কন্যা নাউজুবিল্লাহ। অথচ মুসলমান যদি পরিচয় দেই, ধনী হই আর গরিব হই, মুসলমানের জন্য আল্লাহ এই বিধান ফরজ করেছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা বাবাজিরা খেয়াল করেন, সমাজে যাদের টাকা পয়সা বেশি, সবার কথা বলছি না, অধিকাংশ ক্ষেত্রে টাকা পয়সা যাদের বেশি, তারা দিন থেকে দূরে সরে থাকে বেশি। সমাজে দুঃখী মানুষ যারা আল্লাহকে বেশি স্মরণ করে, তারা বিশেষ করে বিপদে পড়লে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। আমার বাস্তব জীবনের ঘটনা, ব্রাহ্মণবাড়িয়া জেলা
ওই জেলায় গিয়েছিলাম আজ থেকে অনেক দিন আগে, প্রায় 16-17 বছর আগে। ব্রহ্মপুত্র নদীর মাঝে ট্রলারের মধ্যে আমি তখন উঠেছি। আপনারা কন স্যালো, কি কন? ট্রলারে কি কন? স্যালো। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান, পরিচয় শেষে দিই। এই যে স্যালোর মধ্যে উঠছি আমি, এই ট্রলারে ওঠার পরে ব্রহ্মপুত্র নদীর মাঝে উঠলো ঝড়। আমি যে নৌকায় আছি, ঝড়ের কারণে এই নদীর মাঝে ঢেউ ওই ট্রলারের চাইতে আরো বড়। তাহলে বলেন তো বিপদ আছে না নেই? আমরা কিন্তু বিপদে পড়লে সবাই একটা দোয়া পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। নদীর মাঝে ঝড়, ট্রলারের চাইতে বড় বড় ঢেউ। এবার আমি দোয়া পড়ি, আমি তো পড়বই কারণ হুজুর মানুষ, তাই না? কিন্তু আমার সাথে যারা ছিল তারা তো হুজুর না, তারা খেজুর। তারা কি? কথার কথা বললাম, খেজুর তো না, মানুষ। এখন আমি হুজুর, আমিও দোয়া পড়ি, আমার সাথে যারা ওরাও দোয়া পড়ে। কন্যা সুবহানাল্লাহ। ওই যে প্রবাদ আছে, ঠেলার নাম, কথা কয় না, ঠেলার নাম ট্রলারের চাইতে বড় ঢেউ। আল্লাহ ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। আমরা যারা মুসলমান তারা পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। এখন আমাদের সাথে হিন্দু আছে, ও তো আর এই দোয়া জানে না। ও 360টারে ভুইলা গিয়া কয় আল্লাহ বাঁচাও, কন সুবহানাল্লাহ। আমাদের সাথে, কারণ বিপদে পড়লে উদ্ধার একজন করেন, সবাই বলেন তো তিনি কে? এই যে বিপদে পড়লে মানুষ বেশি আল্লাহকে স্মরণ করে। বিপদের মধ্যে পড়েছি, সবাই আল্লাহকে স্মরণ করেছি। এটা হলো দুঃখের সময়। দুঃখের সময় তো আল্লাহকে স্মরণ বেশি করতেই হবে, বিকল্প কোনো পথ নেই। দেখবেন আমাদের মধ্যে যারা অভাবে পড়ে যায়, তখন ঘন ঘন মসজিদে যায়, নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার অভাবটা দূর করে দাও। কথা ঠিক কিনা? পরিবারের রোগ ব্যাধিতে ভরে গেছে, পকেটে যথেষ্ট টাকা পয়সা নাই, এবার মসজিদে যায়, ঘন ঘন নামাজ পড়ে, আর আল্লাহরে বলে, আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর কোনো মালিক নেই। কথা ঠিক কিনা? বিপদে পড়লে তো মানুষ আল্লাহকে বেশি স্মরণ করবেই, এটা স্বাভাবিক। কিন্তু যারা দুনিয়া এবং আখিরাতে সফল হতে চায়, তাদের জন্য অন্যতম গুণ যেটা অর্জন করতে হবে, সেটা হলো সুখের সময় বেশি বেশি স্মরণ করতে হবে। কার? একটু জোরে বলেন, কার? কারণ সুখের সময় আল্লাহকে ভুলে যায় মানুষ। ভালো করে খেয়াল করেন, বিশ্ব নবীর একজন সাহাবী, মনোযোগ আছে আপনাদের? মাহফিল মনে হয় কাছাকাছি আর একটা আছে নাকি? কন্যা সুবহানাল্লাহ। মাহফিল বেশি হওয়া ভালো না খারাপ? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। বেশি বেশি দ্বীনের উপদেশ দেওয়া, উপদেশ দিলে ঈমানদারের কাজে লাগে। কোন সুবহানাল্লাহ। কিন্তু কিছু লোক আছে, মাহফিল বেশি হইলে তাদের ভালো লাগে না, কয় মাহফিল দিয়ে লাভটা কি? আল্লাহ বলেন যে বেশি বেশি মানুষকে দ্বীনের কথা শোনাও, এটা শোনাইলে ঈমানদারদের উপকার হয়। আর সে কয় মাহফিল দিয়ে লাভটা কি? বোঝা যাবে যে তার ঈমানের ভেজাল আছে। আল্লাহ কোরআনে বলছেন উপকারে আসে, সে কয় লাভ নাই। তাহলে ভেজাল আছে না নাই? এই জন্য সাবধান। আপনি সাথে থাকেন আর না থাকেন, উপকার করেন আর না করেন, সহযোগিতা করেন আর না করেন, এই কথা বলার সুযোগ নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, বাবাজিরা, খেয়াল করেন, বিশ্ব নবীর সাহাবী, তিনি বিশ্ব নবীর কাছে এসে দোয়া চাইলেন। আল্লাহ রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে নেয়। কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলের দোয়া কবুল হয় না হয় না? জোরে বলেন, হয় কি না? আল্লাহ রসুলের দোয়া তো কবুল হবেই হবে, কারণ এই আসমানের নিচে, এই জমিনের উপরে বিশ্ব নবীর আগে তার মতো এত দামি মহামানব আল্লাহ কখনোই পাঠান নাই। বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তার মতো এত দামি মানুষ দ্বিতীয়টা কখনো আসবে না। সংক্ষিপ্ত আকারে বলি, খেয়াল করেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এতটাই দাম, সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিয়েছেন। উলামায়ে কেরাম যারা, কোরআনের হাফেজ যারা, এই যে বাবাজিরা কথা বললেন না, আমার দিকে খেয়াল করেন, একটু চাইপা চাইপাই বসেন, এখন লোক আসবে, ঠিক না? কারণ আমার চাইতে বড় মেহমান আছে পুটলাই রেডি, ঠিক না? ওই মেহমান আসার আগে সবাই আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। প্রধান মেহমানের কথা কইলাম, তাও ইনশাআল্লাহ জোরে কইলেন না নাকি? কইছিলেন না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল কর, বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর এত দাম, সকল নবীদের নাম ধরে ধরে কোরআনে আল্লাহ ডেকেছেন। কিন্তু যারা কোরআনের হাফেজ, যারা আলেম, যারা ইসলামে আন্দোলন করে, কোরআন হাদিস পড়াশোনা করে, তারা একজনও কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস এই পর্যন্ত একটা আয়াতেও পাবেন না বিশ্ব নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। কোন সুবহানাল্লাহ। যেখানেই নাম ধরে ডাকার দরকার, সাথে সাথে নবুয়াত রিসালাতের স্বীকৃতি দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোরআন আল কারীমের 4 জায়গায় মুহাম্মদ এই শব্দটা আছে। কয় জায়গায়? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শুধু এইটুক বলে শেষ করেন নাই, আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। কোন সুবহানাল্লাহ। খালি নাম নাই। অন্য নবীদের ক্ষেত্রে দেখবেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি যাও জান্নাতের মধ্যে তোমার স্ত্রী নিয়া। ইয়া আদম সরাসরি নাম ধরে ডাক দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন ইয়া মুসা। ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করে ফেললা। ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া। এইভাবে সকল নবীদেরকে নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু কোরআন আল কারীমের বিশ্ব নবীর নাম সরাসরি নাম ধরে একটা জায়গায়ও ডাকেন নাই। কোন সুবহানাল্লাহ। কোরআন আল কারীমের আরেক জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন বিশ্ব নবীকে ওয়ামা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের মধ্য থেকে কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং আখেরি নবী। কোন সুবহানাল্লাহ। তাহলে এখানেও শুধু নাম ধরে ডাকেন নেই, এর মানে বোঝা যায় তার দাম কম না বেশি। শুধু তাই না, সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে নিয়ে ওহী দিয়েছেন। মুসা রে আসো, তুর পাহাড়ে আসো। মুসা আলাইহিস সালাম গিয়েছেন, সেখানে আল্লাহ ওহী দিয়েছেন। ইব্রাহিম নমরুদের আগুনের মধ্যে ঢুকেছেন,
সেখানে আল্লাহ তাকে ওহী দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। কিন্তু বিশ্ব নবীরকে ডেকে নিয়ে ওহী দেন নাই। নবীজি যেখানে আল্লাহ ওহী পাঠিয়েছেন সেখানে, সুবহানাল্লাহ কইবেন না, সকল নবীদেরকে ডাক দিয়েছেন ওহী দেওয়ার জন্য, কিন্তু বিশ্ব নবী যেখানে আল্লাহ ওহী পাঠিয়েছেন সেখানে। নবীজি আমার উটের পিঠে সওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোন আল্লাহু আকবার। বিশ্বনবী উটের পিঠে সওয়ার, ওই সময় এই আয়াত নাজিল হয়। শুধু তাই না, নবীজি আমার ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে শোয়া। আল্লাহ ওখানেই ওহী নাজিল করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী যেখানে আল্লাহ ওহী পাঠিয়েছেন সেখানে নাম ধরে ডাকেন নাই, নবুয়াত রিসালাতের স্বীকৃতি সহ ডাক দিয়েছেন। প্রিয় ভাইরা বাবাজিরা, ওই নবীজির সাহাবী, ভালো করে খেয়াল করেন, বিশ্ব নবীর একজন সাহাবী, তিনি নবীজির কাছে এসে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে দারিদ্রতা থেকে মুক্তি দিয়ে সম্পদের মালিক বানায় দেন। বিশ্বনবী দোয়া করলেন ওই সাহাবীর জন্য। বলেন তো দেখি, আল্লাহ শুনেছেন না শোনেন নাই? কবুল করেছেন না করেন নাই? নবীজি দোয়া করেছেন ওই সাহাবীর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। ওই সাহাবী ছাগল পালা শুরু করলেন। আল্লাহর নবীর দোয়ার বদলতে তার এত বরকত হলো, বিশাল বড় একটা খামার হয়ে গেল। কারণ সুবহানাল্লাহ, কয়েকটা ছাগল পালতেন, সেখান থেকে বিশাল বড় খামার হয়ে গেল। এবার এই খামারে কাজ হয় না, আরো একটা ছাগলের খামার করা লাগলো, ওইটা এর চাইতেও বড়। সুবহানাল্লাহ। কারণ দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহ তার দারিদ্রতাকে দূর করে দিয়া সচ্ছলতা দান করেছেন। কোন সুবহানাল্লাহ। রেহাই পাইকালবাসী খেয়াল করেন, মনোযোগ আছে তো আপনাদের? এবার বিশ্বনবীর ওই সাহাবী, তিনি এই ছাগলের পাশাপাশি দুম্বা পালা শুরু করলেন, দুম্বা কিনলেন, তার জন্য আলাদা খামার করলেন। দেখা গেল ওখানেও এত বরকত আল্লাহ দিয়েছেন, একাধিক খামার তার দুম্বার হয়ে গেল। কারণ সুবহানাল্লাহ। এবার তিনি চিন্তা করলেন আরো দামি কিছু করা দরকার। তিনি সিদ্ধান্ত নিলেন এবার আমি উট পালবো। তাই করলেন, উট কিনে পালা শুরু করলেন। এত বেশি আল্লাহ বরকত দিলেন, বিশাল বড় উটের খামার হয়ে গেল। কারণ সুবহানাল্লাহ। এবার খামার তার এক জায়গায় না, একাধিক জায়গায়। সম্পদ বাড়া শুরু হয়ে গেল, তার দুঃখ কষ্ট দূর হয়ে গেল, অভাব দূর হয়ে গেল। রেহাই পাইকালবাসী, বলেন তো দেখি, এবার সে আল্লাহকে আগের চাইতে বেশি স্মরণ করবে না কম করবে? কারণ দুনিয়া এবং আখিরাতে যারা সফল হতে চায়, সুখের সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করা লাগবে। এটা হলো সফল হওয়ার জন্য অন্যতম গুণ। কিন্তু খেয়াল করেন, বিশ্বনবীর এই সাহাবী, তার দারিদ্রতা ছিল, দুঃখ কষ্ট ছিল। ওই সময় 5 ওয়াক্ত নামাজ বিশ্বনবীর সাথে সে জামাতে আদায় করতেন, নবীজির পিছনে নামাজ পড়তেন। এখন তার অনেকগুলি ছাগলের খামার হয়েছে, দুম্বার খামার হয়েছে, উটের খামার হয়েছে। এখন তার সুখের সময়। বিশ্বনবী খেয়াল করলেন এখন তাকে 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায় না। কারণ ব্যস্ততা কম না বেশি? ব্যস্ততা বেশি। কিন্তু যারা সফল হতে চাই,
সুখের সময় বেশি বেশি স্মরণ করতে হবে কার? ভালো করে মনোযোগ দেন। আমার একটা ব্যক্তিগত অভ্যাস আছে, আমি যেখানেই কথা বলি একটা বিষয় বোঝানোর চেষ্টা করি, বিষয় ভিত্তিক কথা বলি, যাতে কিছু আপনারা উপকৃত হইতে পারেন। এই জন্য মনোযোগ দেন। বিশ্বনবীর এই সাহাবী আগে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন। এবার তার ছাগলের খামার হয়েছে, দুম্বার খামার হয়েছে, উটের খামার হয়েছে। এবার তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন না। সুখের সময় বিশ্বনবী বললেন, দেখো তোমরা একটু খবর নাও। কিছুদিন পরে দেখা গেল এখন সে মাঝে মাঝে কোনোদিন নামাজে পাওয়া যায়, কোনোদিন পাওয়া যায় না। আরো কিছুদিন চলে গেল, এবার সে সপ্তাহে 2-1 দিন আসে, অধিকাংশ সময় জামাতে তাকে পাওয়া যায় না। এরকম কিছুদিন চলে যাওয়ার পর দেখা গেল এবার তাকে জুমার নামাজে দেখা যায়, বাকি ওয়াক্তীয় নামাজে মসজিদে পাওয়া যায় না, ব্যস্ততা বেশি। যেহেতু তার আগে দারিদ্রতা ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, এখন সুখের সময়, এখন তো আল্লাহকে বেশি স্মরণ করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে বেশি আদায় করবে, এখন তাকে খুঁজে পাওয়া যায় না, শুধু জুমায় পাওয়া যায়। এই অবস্থায় চলতে লাগলো। তার বেশ কিছুদিন পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠায় দিলেন, যাও আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে চলে যাও, আমার এই সাহাবীকে দিয়ে বলবা বিশ্বনবী তোমার যে সম্পদ আছে সেখান থেকে হিসাব করে যাকাত দেওয়ার জন্য বলেছেন। রেহাই পাইকালবাসী, যাকাত এটা যাদের সম্পদ আছে, যাকাত দেওয়াটা নফল না ফরজ? কথা বললেন না, কি বলেন? সবাই বলেন কি? নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে তাদের যাকাত দেওয়া ফরজ। বিশ্বনবী চিঠি পাঠিয়ে দিলেন। তার তো আগে দারিদ্রতা ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, এখন তার সুখের সময়। বিশ্বনবী চিঠি পাঠানোর আগেই তো উচিত ছিল হিসাব করে যাকাতের সম্পদগুলো নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হওয়া আর বলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার যত সম্পদ আছে এখান থেকে এইগুলো যাকাতের, এগুলো আপনার কাছে দিতে আসলাম। কোন সুবহানাল্লাহ। কিন্তু তিনি তা করলেন না। তিনি তা না করে ওই চিঠি পাওয়ার পরে ওই সাহাবায়ে কেরামের কাছে বললেন, শোনো, শেষ পর্যন্ত বিশ্বনবী আমার জন্য ট্যাক্স নির্ধারণ করলেন নাকি? কন্যা নাউজুবিল্লাহ। মানে আমার উপর চাঁদা আরোপ করলেন, এই মন্তব্য করে বসলেন। নাউজুবিল্লাহ কইবেন না? রেহাই পাইকালবাসী গভীর মনোযোগ। এই কথা বলার পরে ওই সাহাবায়ে কেরাম চলে আসলেন, বিশ্বনবীর কাছে সব ঘটনা খুলে বললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। আয়াত নাজিল হয়ে গেল, বিশ্বনবী তাকে আল্লাহ তার কাছ থেকে যাকাত নিতে নিষেধ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার যখন তার কাছে সংবাদ চলে গেল, সংবাদ চলে যাওয়ার পরে তাড়াতাড়ি করে হিসাব করে যাকাতের সম্পদগুলো নিয়ে বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার যাকাতের সম্পদ এগুলো নেন, এই যে ছাগলগুলো, এই যে দুম্বাগুলো, এই উটগুলো যাকাতের নিসাব পরিমাণ সম্পদ থেকে হিসাব করে আমি নিয়ে এসেছি। বিশ্বনবী বললেন, না না, এইগুলো নেওয়ার অথরিটি এখন আর আমার নাই। যখন তোমার কাছে আমি লোক পাঠিয়েছিলাম তুমি দাও নাই, যখন তুমি এটা নিয়ে বিরূপ মন্তব্য করেছো, বাজে কথা বলেছো, আল্লাহ আয়াত নাজিল করে নিষেধ করে দিয়েছে। কোন আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, বিশ্বনবী তার যাকাত গ্রহণ করলেন না, কারণ সুখের সময় সে আল্লাহকে স্মরণ করতে ব্যর্থ হয়েছে, সফল হয় নাই। তার এক সময় দুঃখের সময় ছিল,
দারিদ্রতা ছিল, অসচ্ছলতা ছিল, সেই সময় খুব বেশি বেশি আল্লাহকে স্মরণ করেছে, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, বিশ্ব নবীর সাথে মাঝে মাঝে পরামর্শ করেছে, দান সদকাও করেছে তার দারিদ্রতার মধ্যেই। কিন্তু এখন তার শোকের সময়, যখন জাকাতের সম্পদগুলো দেওয়ার জন্য বললাম, সে বিরূপ মন্তব্য করে বসলো। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, বিশ্বনবী বললেন, না না, তোমার থেকে জাকাত আমি নিতে পারবো না। বিশ্বনবী যখন তার জাকাত গ্রহণ করলেন না, জাকাতের সম্পদগুলো নিয়ে তিনি চলে গেলেন। নবীজি আমার দুনিয়া থেকে চলে গেলেন। মুসলমানদের খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই জেনজিরা কথা বলো না, বসো, চুপ করে খালি বসো, আসো আর বসো, তবারক আসতেছে, তাড়াতাড়ি আসো। বাহিরে কিশোর গ্যাং, পাবজি গ্রুপ, গ্যাদারিং গ্রুপ যারা আছো তাড়াতাড়ি আসো, প্যান্ডেলের ভিতরে না বসলে কিন্তু তবারক পাইবা না, ঠিক না? আগেই আসো। বেজার হইতেছেন? কোরআনের মাহফিলে 2 শ্রেণীর লোক আসে। কয় শ্রেণী? একটা হলো কোরআনের পার্টি। কিসের পার্টি? তবারক হইলেও আসবে, না হইলেও আসবে কোরআন হাদিস শোনার জন্য। আর একটা আছে তবারক পার্টি। কি পার্টি? ওইগুলো আসবে তখন মোনাজাত ধরবে যখন। কখন মোনাজাত ধরবে? যখন। তখন যাইরা খালি দৌড়, মোনাজাত ধরছে রে, ঠিক না? এর আগে কি করব? খালি চারদিকে ঘুরবো আর ডিগবাজি আর গ্যাদারিং, ঠিক না? বক্তার ওয়াজেরও 12টা বাজায় দেয় মাঝে মাঝে, হয় কিনা বলেন? আমরা 10 মিনিট সময় দিলাম। কয় মিনিট? 10 মিনিটের ভিতরে আসবে যারা, আমরা বুঝে নেব এরা হলো কোরআনের পার্টি, ঠিক আছে না? কয় মিনিট দিলাম? কিন্তু এই 10 মিনিটের পরে আসবে যারা, আমরা নিশ্চিত বুঝে নেব তবারক পার্টি তারা। আপনারা খালি পিছনে তাকায় দেখবেন কোনটা তবারক পার্টি। রাজি আছেন? তবে কোয়েন না যে ওই বেটা তুই কিন্তু তবারক পার্টি, নইলে যে ঘুষাঘুষি শুরু হয়ে যাবো রে ভাই, দফা রফা হয়েছে, তখন তবারক কাঠটা কেরা খায়, ঠিক না? ওই কাম করেন না, খালি দেখা রেখেন কোনটা তবারক পার্টি, ঠিক আছে তো? ইনশাআল্লাহ জোরে সরকার মারহাবা, নারে তাকবীর। আবার ভাইয়েরা বাবাজিরা খেয়াল করেন, বিশ্বনবী যখন তার যাকাত গ্রহণ করলেন না, দুনিয়া থেকে চলে গেলেন, আমিরুল মুমিনিন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি আবার তার গোটা সম্পদের হিসাব করে জাকাতের সম্পদগুলো নিয়ে আসলেন। এনে বললেন, আমিরুল মুমিনিন, এই যে আমার জাকাতের সম্পদ, এগুলো আপনি গ্রহণ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, তোমার জাকাত আমি নিতে পারবো না, যেহেতু বিশ্ব নবী তোমার থেকে জাকাত গ্রহণ করেন নাই, আমি আবু বকর তোমার থেকেও নিতে পারবো না। এবার বলেন, এই যে সুখের সময় সে বিশ্ব নবীর কাছে স্বেচ্ছায় হিসাব করে জাকাত দিতে পারে নাই, সে সফল না ব্যর্থ? জোরে বলেন, সফল না ব্যর্থ? তাহলে যারা সফল হতে চায়, দুনিয়া এবং আখিরাতে যারা সফল হতে চায়, তাদের 1 নাম্বার গুণ অর্জন করতে হবে, সুখের সময় বেশি বেশি স্মরণ করতে হবে কার? আরো জোরে বলেন, কার? এই যে বাবাজি উঠে কেন? চাদর বাবাজি উঠছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠা যাবে যদি জরুরত হয়। 1 আঙ্গুল দেখাইবেন, বুঝছেন তো কোনটা? এর চেয়ে বড়টা যদি জরুরত হয় 2টা, 2 আঙ্গুল। কয় আঙ্গুল? আর যারা আর একটা রোগী আছে, টানের রোগী, আছে না, আছে না? কারণ তার যদি টানের সময় আসে, তারে কিসের ওয়াজ? জিব্রাইল দিয়ে ওয়াজ করলে মাথায় ধরবে না, ঠিক না? কারণ মাথায় কাজ করে না। খালি আপনারা না, এক ডাক্তারের কাছে গেছি। কার কাছে? এমবিবিএস ডাক্তার, ভালো নাম করা হাসপাতালে বসে, সিরিয়াল হঠাৎ বন্ধ। সিরিয়াল কি? জিজ্ঞেস করলাম, কি রে ভাই সিরিয়াল বন্ধ কেন? কয় সারাক্ষণ। না না, সানা রে বাবা। তাও কি জানেন, সর্বনাশ কিন্তু আরো সামনে আছে। খালি বিড়ি না, বিড়ির ভিতর থেকে ওই যে কি বাইর করে, আরো কি জানি এই রকম এরকম করে ডুইলা ছোট ছোট করে কাটটা তারপরে বলে বরে। এটার কি কয়? কি কয়? কি কয়? এদি হাই পাই কালে আছে এগুলা
সর্বনাশ কই কি রে? ও ডাক্তার সাহেব তো এলাকায় থাকেন না, তাই না? এই এলাকায়ও আছে ওইটা। আর যারা খায় আবার তাদের গান আছে, খাইছে গাজা হইছে রাজা, ধর্মেতে নাই এমন মজা, কয় কি কয় না? ওরে সর্বনাশ, ঠিক না? আহা, তাজা বাটাম ফাটাই ফেলাবে, ঠিক না? খালি দমটা বন্ধ হইতে দাও, কদ্দুর রাজা তুমি দেখাবে সব, ঠিক না? জোরে কন মারহাবা, সবাই জোরে সরে বলেন মারহাবা। এই যে যুবকের আওয়াজ নাই কেন? হ্যাঁ, জোরে সরে বলেন মারহাবা। হ্যাঁ, দেখবেন যে যদি জোরে সরে বলতে না পারে, বুঝবেন যে কয়দিন হারবাল না খাইলে এগুলো চলবো না আর কয়দিন পরে, ঠিক না? হ্যাঁ, সব মোবাইলের পিছনে দিও না, সর্বনাশ করে ছাড়বে, ঠিক না? এইটা কি দিছে আমাদের? যা দিছে কাইরা নিছে বেশি, ঠিক না? প্রতিবন্ধী বানায় ফেলছে, সামনে দিয়া বাপ যায় খবর নাই, চাচা যায় খবর নাই, হুজুর যায় খবর নাই, কয় কিরে তাল নাই, মানে ও এই জগতে আছে। আবার দেখেন অবস্থা কি, খালি এরকম ঠেলে, খালি ঠেলে, ঠিক না? আবার দেখেন শয়তানের এই চেলা চামুন্ডারা কত এক্সপার্ট, ঠিলা যাতে আঙ্গুল ক্ষয় না যায় এই ব্যবস্থাও আছে। আমি একটার হঠাৎ মোবাইল ঠেলতেছে দেখে আঙুলের মাথায় একটু কালা, আমি কইলাম কিরে আঙুলের মাথায় কালা কে? সর্বনাশ হয়েছে বুঝি ঠেলতে ঠেলতে। কয় না হুজুর, মাথায় আবার মুজা পড়ছে। কি পড়ছে? মানে ঠেলার জন্যে আঙুলের মাথায় কি আছে? এই তোমাদের কাছে আছে মোজা আছে? হ্যাঁ, নাই তোমাদের কাছে নাই? হ্যাঁ আছে, ওনার কে কই বইটা, তাই না? এখন এই যে মোবাইল আর এই যে গাজা, এই যে ইয়াবা, ফেন্সিডিল, এগুলাতে সর্বনাশ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কি সর্বনাশ দেখেন। আগের জামানার যারা বিড়ি সিগারেট, বয়স্ক যারা আছে, এরাও কিন্তু বিড়ি সিগারেট খাইলে হুশ করে খায়, ঠিক কিনা? খাইলে দেখে যে আমার বয়সের বড় কেউ আছে কি, কি কথা ঠিক কিনা? অনেক মুরব্বীরা আছে, একটা বদভ্যাস হয়ে গেছে, বিড়ি সিগারেট খায়, কিন্তু তাও খেয়াল করে যে আমার বড় কেউ আছে কিনা। আর এখনকার 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, যদি কোনো কারণে ম্যাচ আনতে ভুলা যায়, দাড়ি পাইকে গেছে খুন কোনা, জানে যে চাচা অথবা দাদা বিড়ি খায়, কাছে গিয়া কয় দাদা ম্যাচ আছে না? বলে কিনা? এই বানায় বলতেছি তো গেলা নাকি, আছে কিনা বলেন? এখন ওই দাদাই বিপদে পড়ে যায়, চাচাই বিপদে পড়ে যায়, হারে ওর বাপে খায় কিন্তু তাও কখনো ম্যাচ চায় না। চিন্তা করে যে বয়সের বড়, আড়ালে আবডালে খায়, আর কত বড় বেদব হয়েছে এটা। ওইসা কয় চাচা ম্যাচ আছে না। আবার চিন্তা করে যে চোখ দেখা যায় লাল, ওই যে কি জানো খায়, কারণ ওরে যে কিছু কমু, একটা কইলে যে 10টা ফেরত দিব না গ্যারান্টি নাই, কারণ আদব কায়দা তো, কথা ঠিক কিনা বলেন? আহা যুবক, ও তরুণ, এই সর্বনাশ কইরন। আল্লাহ রাসূল বলেছেন লাইসা মিন্না, সে আমার উম্মত নয় যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না। এই জন্য তরুণেরা, যুবকেরা যারা আছো, বড়কে সম্মান করবা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ছোটকে স্নেহ করতে হবে। আল্লাহ কবুল কর, বলে না আমিন। আমার ভাইরা, বাবাজিরা, জীবনের সফল যদি হতে চাই দুনিয়া এবং আখেরাতে, তাহলে 1 নাম্বার যে গুণ অর্জন করতে হবে, ওই গুণের নাম হলো সুখের সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করা লাগবে। মনে থাকবে তো আপনাদের? সফল হইতে চাইলে গুণ অর্জন করতে হবে কয়টা? 3টা। 1 নাম্বার কি করতে হবে? সুখের সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। দুঃখের সময় তো করবে নি, সুখের সময় বেশি বেশি। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান কর, বলে না আমিন। 2 নাম্বার, দুনিয়া এবং আখেরাতে যারা সফল হতে চায়, তাদের 2 নাম্বার গুণ হলো বিপদে ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সুন্দর করে বলেছেন, তোমাদের বিপদ আপদ মুসিবত কোন চাহিদা যখন আসবে, তখন আমার কাছে তোমরা চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা আমি আল্লাহর কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। কোন সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের সাথে কে থাকেন? আচ্ছা সবাই বলেন তো দেখি, আল্লাহর একজন নবী যারে মাছে গিলা ফেলছিল, নাম কি? ইউসুফ না, ইউনুস নবী। কোন নবী বলেন? যখন মাছের পেটে চলে গেলেন ইউনুস আলাইহিস সালাম, ধৈর্য ধরছেন না ধরেন নাই? ধৈর্য ধারণ করলেন, ওই ধৈর্যের সাথে ডাকলেন যারে, সবাই বলেন তো তিনি কে? ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে, পানির নিচে, সেখানে থেকেও তিনি অধৈর্য হলেন না, ধৈর্য ধারণ করলেন। ধৈর্যের সাথে সাথে আল্লাহকে ডাকলেন। আল্লাহ মাছকে নির্দেশ দিলেন, সাবধান, আমার পয়গম্বরের বিন্দু পরিমাণ যদি কোনো ক্ষতি না হয়, বিন্দু পরিমাণ যদি কোনো ক্ষতি না হয়। নির্দিষ্ট সময় পার হয়ে গেল, 40 দিন পরে আল্লাহ মাছকে নির্দেশ দিলেন, এই যে সর পড়েছে, এই সরের মধ্যে তুমি আমার পয়গম্বরকে বের করে দাও। মাছ বমি করে আল্লাহর পয়গম্বরকে বের করে দিলেন। কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে সফলতা দান করেছেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা সফল হতে চায় তাদের 2 নাম্বার গুণ হলো বিপদে ধৈর্য ধারণ করা। আচ্ছা এবার বলেন তো দেখি, আল্লাহর একজন পয়গম্বর যার সারা শরীর পোকায় খেয়েছিল, নাম কি? নাম কি বলেন? এই তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, তার গোটা শরীর পচন ধরে গেল, পোকা হয়ে গেল, তিনি অধৈর্য হলেন না, শুধু আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি ব্যাধিগ্রস্ত হয়েছি আর তুমি বড় দয়াশীল। কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার ধৈর্যের পরাকাষ্ঠা দেখে এতটাই খুশি হলেন, বললেন, আইয়ুব রে, তুমি তোমার পা দিয়া মাটিতে আঘাত করো। আঘাত করলেন, ওখানে সুন্দর একটা পানির ফোয়ারা হয়ে গেল, কুয়া হয়ে গেল। বললেন, তোমার হাতে যে পাত্র আছে ওখান থেকে পানি উঠাও। পানি উঠালেন, মাথায় ঢেলে পুরা শরীর ধুয়ে গোসল করলেন। আগের চাইতে আরো সুন্দর এবং সুশ্রী বানায় দিলেন। যিনি, সবাই বলেন তো তিনি কে? ধৈর্য ধরলেন, আল্লাহ সফলতাও দিয়া দিলেন। এই জন্য যে কোনো বিপদ আপদ মুসিবত আসলে আমরা ধৈর্য ধারণ করব না অধৈর্য হব? এটা হলো সফল হওয়ার জন্য 2 নাম্বার গুণ। 3 নাম্বার খেয়াল করেন, দুনিয়া এবং আখিরাতে যারা সফল হতে চায় তাদের 3 নাম্বার গুণ হলো, আল্লাহ তাদের প্রতি যেই ফায়সালাই করেন এতেই তারা খুশি থাকবে। অর্থাৎ আল্লাহ দিবেন যা, তারা খুশি মনে মেনে নেবে তা। এটা হলো সফল মুমিন বান্দার 3 নাম্বার গুণ। কয় নাম্বার জোরে বলেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ হলো, দুনিয়া এবং আখিরাতে যারা সফল হতে চায় সুখের সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করা লাগবে। 2 নাম্বার গুণ যেটা অর্জন করতে হবে সেটা হলো বিপদে ধৈর্য ধারণ করতে হবে। 3 নাম্বার যে গুণ অর্জন করতে হবে সেটা হলো আল্লাহ যে ফায়সালাই করেন এটা খুশি মনে মেনে নেওয়া লাগবে। তাহলে তারা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হতে পারবে।